কাউন্সিলরের স্বামী নির্মল দত্ত। বিভিন্ন নির্বাচনী সভায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ এবং অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মন্ত্রী সুজিত বসুর একদম ঘনিষ্ঠ নির্মল দত্ত, প্রাক্তন কাউন্সিলর গ্রেপ্তার হয়ে গেলেন। 10 দিনের বিচারক তাকে 10 দিনের পুলিশ হেফাজত দিল, কারণ তিনি ভোটারদেরকে ভয় দেখাচ্ছেন। তিনি বলছেন যে বিজেপিকে যদি ভোট দেওয়া হয় 21-এর নির্বাচনের মতো, যদি 26-এর নির্বাচনে তৃণমূল যদি জেতে, তাহলে বিজেপি কর্মীদের মেয়েদের নিয়ে রাতে নাচ করাবে। এমনই ঘৃণ্য অভিযোগ আছে তার বিরুদ্ধে এবং সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে। এছাড়াও বিজেপিকে যারা ভোট দেবে তাদের দেখে নেওয়ারও হুমকি দেয়। এমনকি একটা মিথ্যা কথাও ছড়িয়ে দিচ্ছে যে আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক আছে, ফলে কাকে কারা ভোট দেবে তা তারা জানতে পারবে এবং তারপরে যারা বিজেপিকে ভোট দেবে তাদেরকে দেখে নেওয়া হবে। এই নির্মল দত্ত এরকমই হুমকি দিয়ে যাচ্ছে, ফলে তার জন্য নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয় এবং নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে কোর্টে তোলা হলে কোর্ট তাকে 10 দিনের পুলিশ হেফাজত দেয়। ফলে যত তৃণমূলের এরকম ধরনের গুন্ডা বাহিনী আছে যারা এখনও পর্যন্ত ভোটারদের ভয় দেখাচ্ছে, বিভিন্ন জায়গা হামলা করছে, বিভিন্ন সময়ে বিজেপি কর্মীদের হামলা করেছে, প্রত্যেকের কিন্তু বিপদ, কারণ তাদের প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ জানানো হবে এবং তাদেরকে কিন্তু এরকম নির্বাচন কমিশন এইভাবে গ্রেপ্তার করবে এবং ভোটের আগে তারা বেরোতে পারবে না, তাদেরকে কিন্তু এইভাবে পুলিশ হেফাজতে নেবে। তাই সাবধান হয়ে যান যারা যারা এখনও এই যে ভোটারদের ভয় দেখাচ্ছেন, ভোটারদেরকে জোর করে তৃণমূলে ভোট দেওয়ানোর চেষ্টা করে যাচ্ছেন। কারণ ভোট হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার, এটা গোপনীয় ব্যাপার। যে যাকে খুশি প্রার্থীকে ভোট দেবে, আপনি বড়জোর ভোট চাইতে পারেন, তারকে বিরোধী দলেরকে আক্রমণ করতে পারেন রাজনৈতিকভাবে, কিন্তু আপনি তাই বলে ভোটারদের আপনি ভয় দেখাতে পারবেন না, প্রভাবিত করতে পারবেন না, টাকা দিয়ে ভোট কিনতে পারবেন না। কিন্তু তৃণমূলের একাধিক নেতানেত্রীর পর এই ধরনের অভিযোগ আছে, কোথাও হামলা করার অভিযোগ হচ্ছে, কোথাও টাকা নিয়ে ভোট কেনার অভিযোগ হচ্ছে, টাকা ছড়ানোর অভিযোগ হচ্ছে, এরকম একাধিক অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। তাই আপনারা যারা তৃণমূল হয়ে প্রচার করছেন বা বিভিন্ন পথসভায় বক্তব্য রাখছেন বিভিন্ন জায়গায়, কিন্তু ভোটারদের প্রভাবিত করবেন না, জোর করবেন না, এটাই আমার অনুরোধ থাকলো। জয় শ্রীরাম।